আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। দেখুন আমি আজকে রেডি করে নিচ্ছি পাতলা খিচুড়ির জন্য। না, চাল ডাল একসাথে ধুয়ে নিছি, আলু, টমেটো, গাজর, বেগুন দিব, আর যা যা উপকরণ লাগে সেগুলা দেখতে থাকুন আপনারা আমার রান্নাটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আমার সঙ্গেই থাকুন। এখন আমি চুলাতে প্যানটা বসিয়ে দিব, যাতে আমি খিচুড়ি রান্না করবো সেটা। পানি দিয়ে বসিয়ে দিলাম, চুলাটা অন করে দিব। পানিটা একটু গরম হয়ে গেলে চাল আর ডাল ধুয়ে রাখছিলাম সেগুলা দিয়ে দিব। আমি একে একে সবগুলো উপকরণ এর সাথে দিয়ে দিব। আমি এখানে চাল নিছি 1 পট, ডাউল নিছি 1/2 পট। আপনারা যে যেমন খান মানুষের, আসলে এটা 1.5 পট নিলে ভালো, কারণ পাতলা খিচুড়ি হবে, বাড়বে এটা। তাতে তো সবজি দিব, অনেকখানি হয়ে যাবে আমাদের। আমি এতে ঢেলে দিব চাল। এখন বেলা বাজে সকাল 8টা। তারপরে অনেক কুয়াশা, তো ভাবলাম শীত তো চলেই যাচ্ছে, কেননা সকালবেলা একটু খিচুড়ি রান্না করি আজকে। শীতের সময় খিচুড়ি কিন্তু অনেক মজা লাগে। গাজর, দিয়ে দিলাম মূলা, দিয়ে দিচ্ছি আলু, টমেটোটা আমি একটু পরে দিব, টমেটো তো গলে যায়। এখানে মিক্সড যে ডাউলটা পাওয়া যায়, খেসারি, মসুরি, তারপরে মুগের, তারপরে মাসের ডাল মিক্সড করা খিচুড়ির ডাল, সেটা আমি নিয়েছি। সেটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব, রসুন, একটা কাঁচামরিচ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, লবণটা স্বাদ অনুযায়ী যে যেমন লবণ, 2.5 চামচ দিলাম।
এটাকে মিশিয়ে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব বলক আসা পর্যন্ত। যখন এটা ফুটে আসবে তখন ঢাকনাটা নামিয়ে নেবে। দেখতে থাকে আমার সঙ্গে থাকে। দেখুন কেবল ফুটে উঠতেছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, কারণ যখন পুরোটা ফুটে উঠবে তখন তো ঢাকনার ভিতরে সব, যার কারণে আমি আগে উঠিয়ে নিছি। এবার আমি এখানে দিয়ে দিব রসুন পেঁয়াজ বাটা 1 চামচ, গরম মশলা গুঁড়া, জিরা, এগুলো সব 1 চামচ মতো দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিব আদা থেতো করে নিচ্ছি আমি। এই আদাটা থেতো করে নিলে খিচুড়ি ভিতরে অনেকটা একটা ফ্লেভার ভালো আসে। আসলে আমরা মূলত সবাই আদা বাটা দিই। এটা দিয়ে একদিন রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। আসলে এটাকে বাসনায় অন্যরকম। আমি এভাবেই দিই আদা বাটা, আমার আসান বাটা দিই না। এবার থেতো করে দিলে খিচুড়ি ফ্লেভারটা ভালো আসে। এবার এখানে আমি দিয়ে দিব টমেটো গুলো, এর সঙ্গে একটু সয়াবিন তেল দিয়ে দিব। আমি খিচুড়িটাকে বাগার দিব সরিষার তেল দিয়ে। অনেকে তেলানি বলেন, তেলানি যে ভাষা বলেন আর কি, যার অঞ্চলে যেরকম ভাষা। আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ। খিচুড়িটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খিচুড়িটা হয়ে এসছে, এবার এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দিব। তার জন্য এটা তেলানি দিব। এত সুন্দর ঘ্রাণ বাইর হচ্ছে, অনেক। আপনারা যারাই খিচুড়ি রান্না করেন না কেন, আমি কিন্তু পোলার চাউল দিয়ে রান্না করি নাই, ভাতের চাউল দিয়ে রান্না করছি। হ্যাঁ, আমরা যে চাউলের ভাত খাই সেটা দিয়ে মূলত রান্না করা হয়েছে। দিলাম সরষের তেল, এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, জিরা, এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি 5-4টা শুকনো মরিচ,
অনেকে হয়তো ভাববেন যে আমি গুঁড়া মরিচ কেন দিলাম না। আসলে খিচুড়িটা আমার একজন ছোট বাচ্চা আছে আমার, হ্যাঁ, ও বেশি ঝাল দিলে খেতে পারে না, তার জন্য আমি কাঁচা মরিচটা বেশি দিচ্ছি। অতি যে ঝাল হবে, আমার বড় গুলাও একটু ঝাল কম পছন্দ করে, এত ঝাল খাই না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন। এটাকে আমি খিচুড়ির ভিতরে ঢেলে দিব। যেহেতু কারেন্ট নাই, অন্ধকার লাগতেছে, এর ভিতরে দিয়ে দিব ধনেপাতা, দুই চুলা তো এখানে আরেক চুলার উপরে বসিয়ে দিচ্ছি। খিচুড়ি হয়ে গেছে।